রাজনৈতিক দল ঘোষণা দেওয়ার পেছনে কারণটা হলো যে ৩২ বছর ধরে আমি যে আন্দোলনটি করছি সেটির মূল যে বিষয় ছিল সেটি হলো গিয়ে যে রাজনৈতিক সদিচ্ছার দরকার ছিল, কিন্তু রাজনৈতিক কোনো সদিচ্ছা আমি এই ৩২ বছরে আমি দেখতে পাই নাই। তো যে কারণের জন্য আমি নিজে চিন্তা করছিলাম যে কোনো একটা সুযোগ যদি আসে তাহলে আমি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব এবং রাজনৈতিকভাবেই এটাকে মোকাবেলা করব। সেই কারণের জন্যই এখন বর্তমানে যে সুযোগটি এসেছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি এই মানে বর্তমানে এই এই কাজটি করতে যাচ্ছি। আমি যদি মনে করতাম যে আমার আমার যে আন্দোলনটি সেটি সাকসেস হয়েছে তাহলে হয়তো এখন রাজনৈতিক দল করতে গেলে এটা একটা প্রশ্নের সম্মুখীন হতো, কিন্তু আমি জানি যে আমার যে দীর্ঘ সময় সে সময়টি আমি যেভাবে কাজে লাগিয়েছি, আমি যে পরিশ্রম করেছি, আমি যে এর পিছনে যে শক্তি সামর্থ্য ব্যয় করেছি সেটি কিন্তু মানে ঘরে আসে নাই, ফিরে আসে নাই। কিন্তু আমি কিন্তু সেই ইয়েটাকে ঘরে তুলতে পারিনি। তো পারি নাই বলেই এখন নতুন করে রাজনীতির মাধ্যমে আমি আমার নিরাপদ সড়ক চাইকে বাস্তবায়ন করতে আমি চাই। রাজনীতিক মাধ্যমে কারণ হলো গিয়ে আমি জাতিসংঘের মাধ্যমে আমি আমি যেটি মেসেজ যেটি পেয়েছি সেটি হলো গিয়ে যে জাতিসংঘের যতগুলো সেমিনার এবং সমাবেশের মধ্যে আমি যুক্ত হয়েছি তাদের কথা ছিল যে রাজনীতিক সদিচ্ছা ছাড়া কখনোই সড়ক দুর্ঘটনাকে রোধ করা সম্ভব নয়। তো কাজেই সেই রাজনৈতিক সদিচ্ছা আমি কখনোই কিন্তু আমি দেখি নাই, এবং দেখি নাই বলেই কিন্তু আমি এখন চিন্তা করেছি যে আমি আমার এই রাজনীতিক সঙ্গে সম্পৃক্ত হয়ে আমি আমার আন্দোলনকে গড়ে তুলব। আমি আশা করছি যে আমি অন্তত একটা এমন একটা জায়গায় আমি যেতে পারবো, আমার যদি জনগণ যদি আমাকে চায়, তারা যদি আমাকে ভালোবাসে, তাহলে আমি আশা পূরণ করে আমি সেইভাবেই আমি আমার দলকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বাকিটা সামনে কি হবে আসলে সেটা তো বলা যাচ্ছে না, সেটা ভবিষ্যতে বিষয়টা ভবিষ্যতেই জানে। তো সেই কারণের জন্য আমি হতাশ নই। আমি বিশ্বাস করি যে জনগণ আমাকে ভালোবাসে এবং জনগণ তারা জানে যে আমি কী ধরনের মানুষ, আমি কী ধরনের কথা বলি, আমি কী ধরনের কাজ করি সেটি জানে বলে কিন্তু জনগণের উপরে ভরসা করি কিন্তু আমি এগিয়ে যাব বলে আমি আশা করি।